চ্যালেঞ্জ ভিউ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিউয়ার্স, আজকে আমরা খুলনা শহরের যে সমস্ত পার্ক গুলো রয়েছে আমরা সেই সমস্ত পার্ক একটি ভিডিওর ভিতর দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। রূপসা ব্রিজের নিচ থেকে লবণচড়া রোড ধরে র‍্যাব 6 এর কার্যালয় পার হলেই বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুব সুন্দর একটি পার্ক বা ক্যাফে দেখতে পাবেন। প্রশান্তি ক্যাফে বর্তমানে খুলনার রিভারভিউ পার্কগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর একটি পার্ক। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা রাখা হয় এই পার্ক বা ক্যাফেটি। একই রাস্তা ধরে আরো 1.5 কিলোমিটার গেলেই দেখা মিলবে এই রিভারভিউ পার্ক বা ভূতের আড্ডা পার্কের। যারা ভূত একেবারেই বিশ্বাস করেন না তারা অবশ্যই এখানকার ভূতগুলো দর্শন করতে ভুল করবেন না। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন পার্কটি খোলা পাবেন। শেখ রাসেল ইকো পার্ক। ভূতের আড্ডা পার্কটির ঠিক পাশেই অবস্থিত এই পার্ক। নদীর পাড় সংলগ্ন এই পার্কটি সপ্তাহের 7 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা হয়। রিভারভিউ কোস্টাল ক্যাফে। রূপসা ব্রিজের অপর প্রান্তে রূপসা কোস্টগার্ড স্টেশনের পাশে নদীর পাড়ে অবস্থিত এই সুন্দর ক্যাফে বা পার্কটি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রিভারভিউ কোস্টাল ক্যাফে খোলা থাকে। সিটি রিসোর্ট অ্যান্ড হংকং অ্যাডভেঞ্চার পার্ক। গল্লামারী থেকে বটিয়াঘাটা যাওয়ার পথে খুলনা মোংলা রেল ক্রসিং পার হয়ে দারোগার ভিটার নামক জায়গায় হাতের ডান দিকে অবস্থিত এই পার্কটি। যারা ফিশিং করতে পছন্দ করেন তারা সেই সুযোগ পাবেন এই পার্কে। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আবার কখনো আরো বেশি সময় পর্যন্ত খোলা রাখা হয় এই পার্ক। গল্লামারী ব্রিজ থেকে বটিয়াঘাটা যাবার পথে প্রায় 19 কিলোমিটার দূরে গোপালখালী নামক জায়গায় অত্যন্ত মনোরম পরিবেশে সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট এবং তার বিপরীত পাশেই সি পার্ল রিভারসাইড ক্যাফে অবস্থিত। একসময় এই সি পার্ল রিসোর্টটি ওয়াইসি রিসোর্ট নামে পরিচিত ছিল। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এটি খোলা থাকে। সি পার্ল রিসোর্ট রেখে মাত্র 1 কিলোমিটার সামনে আসলেই পেয়ে যাবেন রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। পার্কটির যেখানে অবস্থান এই জায়গার নাম বরণপাড়া। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রানা রিসোর্ট খোলা থাকে।
লিনিয়ার অ্যামিউজমেন্ট সিটি পার্ক গল্লামারী ব্রিজের পাশে ইসলামনগর রোড বা খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রোড সংলগ্ন লিনিয়ার অ্যামিউজমেন্ট সিটি পার্ক। এই পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা হয়। সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের 6 নম্বর রাস্তার শেষে রয়েছে সোলার এনার্জি পার্ক। সোলার এনার্জি ট্রেনিং সেন্টারটি পার্কের ভিতরেই অবস্থিত, তাই হয়তো এর নামকরণ করা হয়েছে সোলার এনার্জি পার্ক। পার্কের ভিতরে বেশ বড় লেক এবং সেই লেকের চারদিক জুড়ে রয়েছে ওয়াকওয়ে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা রাখা হয়। উল্লাস বিনোদন পার্ক বয়রা পুলিশ লাইন থেকে আবু নাসের হাসপাতালের দিকে যেতে ডান পাশে অবস্থিত এই পার্ক। অনেকেই এটাকে মজগুনি শিশু পার্ক নামে চিনে থাকবেন। উল্লাস বিনোদন পার্ক বর্তমানে খুলনার সবচেয়ে বড় পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। উল্লাস বিনোদন পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। খুলনার সবচেয়ে পুরাতন এবং সবার পরিচিত খালিশপুর ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। খালিশপুর হাজী মোহাম্মদ মহসিন কলেজের রাস্তা ধরে সামনে গেলে পেয়ে যাবেন এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। শহীদ হাদিস পার্ক খুলনা নগর ভবনের ঠিক সামনেই অবস্থিত শহীদ হাদিস পার্ক। বড় একটি পুকুর সহ রয়েছে সুন্দর ওয়াকওয়ে। খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারও অবস্থিত এই পার্কের ঠিক মাঝখানে। বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পার্কের মধ্যেই আয়োজন করা হয়। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। জাতিসংঘ শিশু পার্ক খুলনা রয়্যাল হোটেলের পিছনে এবং ইসলামী ব্যাংক হাসপাতালের ঠিক সামনেই এই পার্কের অবস্থান। শিশু পার্কের সাথে সাথে এখানে প্রায় বিভিন্ন সময়ে মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি ভিডিওর ভিতর আমরা চেষ্টা করেছি খুলনা শহরে অবস্থিত সব পার্কগুলোর ঠিকানা এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। টাটা।